জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে সুতি এলাকায় নজরকাড়া ইফতার মজলিস। জঙ্গিপুর বিধানসভার সম্মানিত বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে সুতি এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে এক বৃহৎ ইফতার মজলিসের আয়োজন করা হয়। শিববিরি ইন্ডাস্ট্রি গ্রুপের পক্ষ থেকে আয়োজিত এই মজলিসে প্রায় ৩,০০০ রোজাদারদের সমাগম ঘটে, যা এলাকার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতি বছর রমজান মাসে এই ধরনের ইফতার মজলিসের আয়োজন করা হলেও এবারের আয়োজনটি বিশেষভাবে নজর কেড়েছে। বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মাহফিলে এলাকার মানুষ একত্রিত হয়ে রোজা ভঙ্গ করেছেন এবং ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন। শিবিরের ডাইরেক্টর জানান, রমজান মাসের এই পবিত্র সময়ে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমরা চেষ্টা করি যাতে প্রতিটি মানুষকে ঈদের খুশি, শীতের সময় শীতবস্ত্র, ঈদ বা পুজোর সময় অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে পারি। এছাড়াও বিধায়ক জাকির হোসেনের সহায়তায় এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে ঈদ, পুজো, মেধাবী ছাত্রদের পুরস্কৃত করা এবং শীতকালীন সময়ে অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ। এসব কার্যক্রম বিধায়ক জাকির হোসেন সত্যি এলাকার মানুষের কাছে এক মহান সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত। এছাড়াও প্রতি বছরের মতো প্রতি রবিবার নিয়মিতভাবে ইফতার মজলিসটি আয়োজিত হচ্ছে, যাতে এলাকাবাসী একত্রিত হয়ে একে অপরের সঙ্গে সম্পর্কে উন্নয়ন করতে পারে। এই ধরনের আয়োজনে ধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হচ্ছে। অসংখ্য মানুষের মধ্যে ঈদ এবং অন্যান্য ধর্মীয় উৎসবের সময় মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা, গরিবদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার জন্য বিধায়ক জাকির হোসেনকে একজন নৈতিক নেতা হিসেবে সবার মধ্যে প্রশংসা লাভ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, জাকির হোসেনের এই ধরনের উদ্যোগগুলি শুধু ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি করতে সাহায্য করে না, বরং সমাজে অসহায় এবং দরিদ্র মানুষের জন্যও এক নিঃস্বার্থ সাহায্য হয়ে দাঁড়ায়। এ ধরনের মহৎ উদ্যোগ এলাকায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যদের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 2,500-3,000 লোকের ইফতারি পার্টি হচ্ছে এই শিববিরি গ্রুপের পক্ষ থেকে। আমাদের শিববিরি গ্রুপের ডাইরেক্টর হচ্ছে জাকির হোসেন, ম্যানেজিং ডাইরেক্টর জাকির হোসেন, আমরা ডাইরেক্টর। এর পক্ষ থেকে হচ্ছে, প্রতি বছরই হয়, এই বছরও হচ্ছে। তো হয়তো এই বছরে পুরো রমজান আমরা করতে পারবো না, কারণ সামনে ইলেকশন ঘোষণা হয়ে যাবে, সেই টাইমে আমরা আর ওই বন্ধ করে দেবো। তার আগে যে কয়টা হয়, দুটো হবে, আজ একটা আর একটা হবে, এই দুটো করে বন্ধ করবো। হ্যাঁ, আর একটা হবে। এই আজকে প্রায় 3,000 লোক আছে, 3,000 লোকের ইফতারি পার্টি আছে। তাদেরকে আমরা ভালোবেসে ডাকি, তাদের যেন রমজান ভালোভাবে যায় এই শান্তি কামনা করি তাদের প্রতি। এই বলেই আমরা তাদেরকে ডাকি। তাদের হ্যাঁ, প্রতি বছরই হয়। মানুষের দুয়াতেই হচ্ছে, এদেরই দুয়াতেই চলছে। আবার কি এই তারপরে দেখি যেমন ঈদের সময় শীতের সময় শীতবস্ত্র আর শীতের সময় শীতবস্ত্র দেওয়া হয়, ঈদের সময় শাড়ি লুঙ্গি দেওয়া হয়। তো হয়তো এবছর ঈদের সময় আর শাড়ি লুঙ্গি দিতে পারবো না, কারণ সামনে ইলেকশন ঘোষণা হয়ে গেলে তো আর দেওয়া যাবে না। তো এইবারে আমাদের শ্রমিক ভাইয়েরা বঞ্চিত হবে শাড়ি লুঙ্গি থেকে, এটাও অনেক দুঃখের ব্যাপার। এই যে তিনি হিন্দু মুসলিম উভয়কে একই নজরে দিচ্ছেন, এই বিষয়টা আপনি কীভাবে দিচ্ছেন? ব্যাপার হচ্ছে, পুজোর সময় হিন্দু ভাইদেরও দেওয়া হয় শাড়ি লুঙ্গি, শীতবস্ত্র, শীতের টাইমে উভয় পক্ষকেই দেওয়া হয়। আর আমাদের যেহেতু এই শিববাড়ি গ্রুপে সব সম্প্রদায়ের লোক যুক্ত আছে, সেহেতু সব সম্প্রদায়ের লোককে নিয়েই চলতে হয়। তো যে যার ধর্ম করে, আমরা সেটা সহযোগিতা করি, কারণ তাতে কোনো বাধা নেই। আমরা তাদেরকেও শান্তি কামনা দিই যে
সুস্থভাবে যারা তাদের পুজো হয় বা ভালোভাবে চলে। মুসলিম ভাইদেরও এই একই কথাই বলি যে সুস্থভাবে যেন রমজানটা কাটে, ঈদটা কাটে। আমি ইবুদ্দিন সাহেব, আমি শিবগিরি ডাইরেক্টর। জাকির হাজার হাজার লোক প্রশংসা করছে। রোজা খুলেছে, প্রতিবারই খোলায়, প্রতি সপ্তাহে অনেক লোকের সমাগম হয়, অনেক লোক আসে, অনেক দূর থেকে লোকজন আসে, অনেক লোকজনের দাদা অনেক লোকজন আসে। জাকির বাবু অনেক ভালো লোক, গরিব লোককে রোজা খোলায় এবং গরিবের দরদি। আজকে দেখছি যে প্রায় কয়েক হাজার লোক। আজকে মনে হয় পুরো হ্যাঁ মোটা অনেক হাজার হাজার লোক আছে, ছোটো থেকে বড় থেকে সবাই রোজা খুলতে এসেছে। আর আমাদের প্রতিবারই রোজা খোলা হয়। এই উদ্যোগটা কেমন উদ্যোগ? এই উদ্যোগটা ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগটা ভালো, সবাই একসাথে রোজা খুলে কোনো হয় না, সবাই আমরা ছুটিতে অনেক দেখছি। জাকির বাবুর মতন লোকজন হয়, ওই ভালো লোকজনকে করে দেখভাল করে, খাওয়ায়। কারণ আমরা শীতের সময় দেখেছি শীত বস্ত্র অনেক দেয়, অনেক গরিব গুরবা শীত বস্ত্র অনেক হাজার হাজার লোক শীত বস্ত্র দেয়, জঙ্গিপুরে দেয়, ঔরঙ্গাবাদে দেয়, অনেক লোককে দেয়। শুধু কিন্তু এই মুসলিম সমাজের লোককে নিয়ে নয়, না, মুসলিম সবাই, হিন্দু মুসলিম সবকে দেয়, সব শ্রেণীর লোককে দেয়। হ্যাঁ, জাকিরবাবু সব শ্রেণীর লোককে দেখে, হিন্দু মুসলমান সবাইকে দেখে। হ্যাঁ, সব শ্রেণীর লোককে দেখে। আমি তো এই সরাইপাড়া, আমার নাম হরিবুর রহমান। রোজা ইফতার নিয়ে তেমন কিছু বলার নেই। এটা আমি জন্ম হওয়ার পর থেকেই দেখি আমাদের শিবগিরি কোম্পানির পক্ষ থেকে এরকম রোজা ইফতার হয়। আর রোজা ইফতার এইভাবে সম্পূর্ণভাবে ভালোভাবে হচ্ছে, এই দেখা আমারও খুব ভালো লাগছে। যা বলা তো আমাদের মেজ মামাই বলে দিয়েছেন। রোজা ইফতার প্রতি বছরই মানে রবিবার যেটা পড়ে, সেই রবিবার, আজকে যেমন রবিবারে লোকাল যেগুলো গ্রাম আছে সেগুলো ইনভাইট করেছে, এবং আগামী রবিবার আবার ইনভাইট করবে যেগুলো যে মানে নেক্সট গ্রাম যেগুলো পড়ছে সেগুলো কভার করবে পাশেরগুলো। তো একে এইভাবে করছে। তো রোজা ইফতার আমাদের আমি জন্ম থেকেই দেখছি রোজা ইফতার এইভাবেই করে। বাস এতটাই বলবো, সকল মানে মামারা যে এইভাবে খোলায় যাতে সারা জীবন এইভাবে খুলেতে পারে, মানুষের পাশে থাকতে পারে। আপনারা দেখেন ঈদ থেকে শুরু করে পুজো থেকে শুরু করে 12 মাস থাকে আমাদের শিবগিরি কোম্পানি, এবং জাকির বাবু আপনাদের বিধায়ক, আপনারা জানেন জঙ্গিপুরে কীভাবে মানুষের পাশে দাঁড়ায়। তো নতুন করে কিছু বলা নেই জাকির বাবুর ব্যাপারে, ওনার ব্যাপারে যতই বলবো ততই কম। তার থেকে ভালো বেশি আপনারা বলতে পারবেন, আপনারা প্রেসের কাজ করেন। জাকির হোসেন কীভাবে মানুষের পাশে থাকে আর কীভাবে এ করে, বাস এতটাই বলবো সাধারণ মানুষের কাছে। মামা যেভাবে দেখছে আছে পাশে, সারা জীবন যাতে মানুষের পাশে থাকতে পারে। আর এরকমভাবে খাওয়াই তো আমার মামাদের মুখে আমি হাসিটা দেখি, কোনোদিনও দেখিনি যে কোনো প্রবলেম বা কোনো কিছু। বাস এতটাই বলা আছে। আর এই পবিত্র রমজান মাসে সাধারণ সমাজের জন্য কি দোয়া করবেন? সমাজে এতটাই দোয়া করতে চাইবো